আসসালামু আলাইকুম। কর্মব্যস্ততার কারণে সময় স্বল্পতার জন্য অনেকে আছে কাচ্চি রান্না করতে ভয় পায়। তাই বিজি লাইফকে ইজি করার জন্য আজকের পূর্বে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি। আসছে সামনে কুরবানি ঈদ, এই রেসিপিটা শেয়ার করে রাখবেন, খুবই কাজে দিবে। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম টক মিষ্টি দই, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো সস। যেহেতু আমি টক মিষ্টি দই নিয়েছি এজন্য একটু বেশি পরিমাণে টমেটো সসটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, লবণ। এখানে আমি নিয়েছি কাচ্চি বিরিয়ানি মশলা রেডি মিক্স রাঁধুনির। এই প্যাকেট মশলাটার ভিতরে 2 প্রকারের মশলা রয়েছে, একটা গুঁড়ো মশলা আর এক প্যাকেটের ভিতরে রয়েছে তেজপাতা, শাহি জিরা ইত্যাদি। তো আমি ওটার থেকে শাহি জিরাটা বাদে বাদবাকি মশলাগুলো এর ভিতর দিয়ে দেব। দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ বেরেস্তা। এই যে এখানে আলাদা প্যাকেটটাই যা যা ছিল আমি ঢেলে দেখাচ্ছি। এই যে এই মশলাগুলো আমি মাংসটার ভিতর দিয়ে দেব। শাহি জিরাটা রেখে দেব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ সামান্য পরিমাণ। সব কিছু দিয়ে আমি এভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি এটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিব। কত সুন্দর দেখা যাচ্ছে। এদিকে আমি 2-3টা আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি আলুটা ভেজে নিব, ভেজে রেখে দেব। এখানে বাটিতে গরম পানির ভিতরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। কালারটা ভালো হয়নি বিধায় আর একটু দিয়ে দিয়েছি। আমি এখানে জর্দার রঙের জন্য অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এরপর বড় পাতিলে পানি গরম করতে দিয়ে দিয়েছি লবণ, শাহি জিরা সব কিছু দিয়ে পানি গরম করতে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ বাসমতি চাউল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে ধুয়ে গরম পানির ভিতর দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয়। চাউলটা গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি। এটা 80% সিদ্ধ হওয়ার পর নামিয়ে ঝরিয়ে নিব। কত সুন্দর হয়েছে ভাতটা, 80% সিদ্ধ হয়ে গেছে। আমি ঝরিয়ে নিচ্ছি। এই যে এভাবে পানিটা ঝরিয়ে নিলাম। এরপর বড় পাতিলের ভিতরে আমি আগে মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস দেওয়ার পর দিয়ে দিলাম ভাজি করে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিব কাঁচামরিচ, আলু বোখরা, এগুলো দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব আলু বোখরা। এখানে আমি 4টা আলু বোখরা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। এরপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এরপর হচ্ছে ঝরিয়ে রাখা ভাতগুলো, পানি ঝরিয়ে রাখা ভাতগুলো উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। বাসমতি চালের ভাত কত সুন্দর দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার।
এই যে ভাতগুলো দেওয়া হয়ে গেছে, আমি এর উপর দিয়ে ঘি এবং পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এই যে লিকুইড দুধ এবং অরেঞ্জ ফুড কালারটা রেখেছিলাম, এটা আমি জর্দার রঙের জন্য ভাতের ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি। এটা না দিলেও সমস্যা নেই। এই গুঁড়া দুধের লিকুইড দেওয়ার পর আমি 250 গ্রাম লিকুইড গরুর দুধ এর ভিতরে দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে আমি আটা গুলিয়ে রাখছিলাম, সেটা ঢাকনাতে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এভাবে হাঁড়ির সঙ্গে লাগিয়ে দেব। যতক্ষণ না এটা শুকায় ততক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। তো চুলাটা আমি প্রথমে একটু কারেন্টের চুলায় রান্না করছি, তো এখানে পাওয়ারটা বাড়িয়ে দিছিলাম। পরে অল্প আছে 1.5 ঘন্টা সময় নিয়ে আমি এটা কাচ্চিটা রান্না করছি। এই যে সাইডে যে আটাটা দিয়েছি, আটাগুলো দিয়েছি, এটা এই যে শুকিয়ে আসছে। 1.5 ঘন্টা পরে আমি এটা খুলে দেখব। চুলাটা বন্ধ করে দিয়েছি। 1.5 ঘন্টা পরে আমি খুলে দেখব কি অবস্থা, মাংসটা কাঁচা আছে নাকি নিচে পুড়ে গেছে বুঝতে পারতেছি না। দেখা যাক কি হয়। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর ঘ্রাণ আসতেছে। কত সুন্দর হয়েছে, দেখতেছি মাংসের কি অবস্থা। পুড়ে গেছে, সিদ্ধ হয়েছে নাকি ঠিকঠাকভাবে রান্না হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। এই যে কত সুন্দর হয়েছে, এই যে মাংসটা কত সুন্দর রান্না হয়েছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। কত সুন্দর নরম হয়েছে মাংসটা সিদ্ধ হয়ে। তো আসছে কুরবানি ঈদ, আপনারা সবাই এমনভাবে এই রেসিপিতে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে আমার ননদিনী, আমার ছোট আপু খেয়ে রিভিউ দিচ্ছে কেমন হবে। ও খুব পছন্দ করে, ওর জন্যই তৈরি করা।